আসসালামু আলাইকুম। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে দানাদার খাদ্য তৈরি করবেন। আজ আমি মূলত আপনাদেরকে 70 কেজি দানাদার খাদ্য কিভাবে 24টা কেজি দরে তৈরি করবেন সেটাই দেখাবো, এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করি সেটাও বলবো। তাহলে ভিডিওটি পুরো দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দর্শক, দেখতে পাচ্ছেন বস্তা থেকে ঢেলে দিলাম ভুট্টার আটা। 70 কেজির জন্য আমরা এখানে 34 কেজি ভুট্টার আটা নিয়েছি। এটা আমার 22 টাকা কেজি করে কেনা ছিল, আর মিলে পিসাতে 102 টাকা নিয়েছে। মোট দাম 850 টাকা। তারপর দিলাম 16 কেজি ধানের আটা। 70 কেজির জন্য আমরা এখানে 16 কেজি ধান পিসানো আটা নিয়েছি। এটা আমার 18 টাকা করে পড়েছে, আর মিলে পিসাতে 48 টাকা লেগেছে। মোট দাম 336 টাকা। আর দিয়েছিলাম সরিষার খোল। এই খোলটা অরিজিনাল, মিল থেকে সংগ্রহ করা, আমাদের বাড়ির পাশের মিল থেকে। 70 কেজি দানাদার তৈরির জন্য 20 কেজি সরিষার খোল দিয়েছি। আমাদের 25 টাকা কেজি করে খোল নিয়েছে। মোট খোলের দাম হচ্ছে তোমার 500 টাকা। আর এই সময় আমাদের কাছে ধানের গুঁড়া ছিল না, তাই সেটা দিতে পারিনি। আমি এই যে দামগুলো বললাম এগুলো আপনাদের এলাকায় কম বেশি হতে পারে। এটা অঞ্চল ভিত্তিক দাম কম বেশি হতে পারে অনেক সময়। এবার আমরা এই দানাদার উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আমরা প্রত্যেকটি উপকরণ যেন একটি আরেকটির সঙ্গে ভালোভাবে মিশে যায় সেইভাবে মিশিয়ে নেব। তো দর্শক, আমরা কোন কোন উপাদান নিয়েছি, কতটুকু নিয়েছি, কত টাকা দাম পড়েছে আপনাদেরকে বলে দিয়েছি। আমার এই 70 কেজি দানাদার তৈরি করতে খরচ হয়েছে 1686 টাকা। তার মানে বুঝতে পারছেন 24 টাকা পার কেজি আমার দানাদারের খরচ। 24 টাকা তো বুঝতেই পারছেন আমরা দানাদার খাদ্য তৈরি করলাম 25 টাকারও কম। তো দর্শক, আপনারা এইভাবে দানাদার খাদ্য তৈরি করতে পারেন এবং আপনাদের গরুদের সরবরাহ করতে পারেন। অবশ্যই আপনারা এখন থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর কখনো আপনাদের গরুদের নিম্নমানের খাবার দিবেন না। আপনারা চেষ্টা করবেন যতটুকু পারবেন ভালো মানের খাবার দেওয়ার। এখন এগুলো আমরা মাটির তৈরি কুঠিতে ভরে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, আপনারা সব সময় ভালো কিছু দেখবেন এবং ভালো কিছু শেখার চেষ্টা করবেন। ক্ষতিগ্রস্ত হবেন এমন কিছু কোনো ভিডিও দেখবেন না। আর যারা ভালো ভালো শিক্ষণীয় ভিডিও শেয়ার করেন তাদের ভিডিওগুলো দেখবে। সবশেষে একটাই কথা বলবো, যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।